ভোলা জেলায় রয়েছে বিশাল গহীন জঙ্গল, যা আপনি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানে আসলে আপনার সুন্দরবনের কিছু অংশ আনন্দ ফিল করতে পারবেন। এখানে কিভাবে আসবেন এবং কি কি দেখতে পাবেন, ভোলা জেলায় এই গহীন জঙ্গল কোথায় রয়েছে, সবকিছু থাকছে এই ভিডিওতে। রওনা দিলাম সেই গভীর জঙ্গলের উদ্দেশ্যে, আর আমার সাথে আছে আমার বন্ধু তুহিন, রঞ্জু, আরো অন্যান্য বন্ধুরা। চরপেশন সদর থেকে চেয়ারম্যানারের উদ্দেশ্যে রওনা দিলাম, আর এই চেয়ারম্যানারের উপর দিয়ে কিন্তু এই গভীর জঙ্গলে যেতে হয়। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চেয়ারম্যান হাটের দক্ষিণ দিকে যে রোডটি গিয়েছে, এটা দিয়ে আমরা চলে গেলাম খেজুরগাছিয়া। আর খেজুরগাছিয়ার পশ্চিম দিকে রয়েছে পাঁচকপাটা যে খালটি রয়েছে নদীর সাথে সংযোগ, ওই খালের ওপারে কিন্তু এই গভীর জঙ্গল, তারপরে কিন্তু নদী। তো চলে আসলাম সেই গভীর জঙ্গলের কাছে, আর একটি ট্রলার ভাড়া করে আমরা সবাই ওপারে রওনা দিলাম। ট্রলার থেকে এক এক করে সবাই নেমে গেলাম। নামার পর আমরা এখন গভীর জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। এই জঙ্গলে বিভিন্ন প্রাণীর পায়ের বড় বড় ছাপ দেখা যায়, আর এখানে কিন্তু গাছের অনেক গোড়ালি রয়েছে, হাঁটতে গেলে অনেক সাবধানে হাঁটতে হয়। আমরা সবাই চলে আসলাম জঙ্গলের একেবারে মাঝখানে, আর এখানে সবাই কিন্তু বিভিন্ন ছবি শুট নিতে আসে। আর আপনারা যদি কখনো গভীর জঙ্গলে আসেন, একটি কথা সবসময় মনে রাখবেন, আপনারা কিন্তু লাঠি ছোটা হাতে নিয়ে রাখবেন, কারণ এইসব জঙ্গলে বিভিন্ন ধরনের আক্রমণীয় প্রাণী থাকে। তখন লাঠি দিয়ে প্রাণীর সাথে মোকাবেলা করতে পারবেন। এখানে আপনি দৌড় দিতে পারবেন না, কারণ গাছের গোড়ার অভাব নাই, আপনি উষ্টা খায় পড়বেন বা যে কোনো একটি গাছে উঠে যাবেন প্রাণী দেখলে। আর চারিপাশে রয়েছে বিভিন্ন বড় বড় কাঁঠা। আর এসব বিশাল জঙ্গলে আপনার যাওয়ার সময় একটি চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এসব বিশাল জঙ্গলে আপনি একবার প্রবেশ করলে চিহ্ন না দিলে আপনি পথ হারিয়ে ফেলবেন এবং অনেক কষ্ট করে পথ খুঁজে নিতে হবে। আর এসব জঙ্গলের ভিতরের দৃশ্য কিন্তু অনেক সুন্দর। জঙ্গলে ছোট ছোট গাছ রয়েছে, আর এসব গাছের বিভিন্ন ধরনের ঠাইল, এইসব ঠাইল ধরে জ্বলনি খেতে অনেক ভালো লাগে। তো সবাই আমরা জঙ্গল থেকে এখন বেরিয়ে আসলাম।